আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এই তো আমি সকালবেলা বাহিরে বসে আছি, আর আমার জাল আমাকে দেখেন কতগুলো খাবার দিয়ে গেল। মুড়ি, চা, তারপর বালুশা, সেমাই, এগুলো সব দিয়ে গেছে। এগুলো এখন আমি খাবো। আর মা এখানে বসে মুরগি রান্না করতেছে, আমাদের পালা মোরগ তো এটা জবাই দিছে, এখন সেটা রান্না করতেছে সকালে ভাত খাবার জন্য। এই তো আমি একটু নাড়া দিয়ে দিলাম, তারপরে তো কষানো হয়েছে, জল দিয়ে দিল। আর মা এখানে চুলা বানাইতেছে, চুলাটা খুবই সুন্দর হয়েছে। আমাদের গ্রামে তো মাটির চুলাই বানানো হয়, সেটা দিয়ে রান্না করা হয়। মাটির চুলার খাবার খুবই মজা, তাই ওনারা মাটির চুলাই রান্না করে। আর এই তো লিপার পরে কত সুন্দর হয়েছে দেখেন। আর আমি এখন এখানে ভাত খাইতে বসছি। এখন আমি ভাত খেয়ে নিব। আর জুনাইদের বাবা রিকন ভাই ওনারা বাহির থেকে আসলো, ওনারা ঘুম থেকে উঠেই আমাদের জায়গার ওইখানে চলে গেছে। আর এই তো কলা নিয়ে আসছে, সেই কলা চেয়ারম্যানের বাগান থেকে কলা নিয়ে আসছে, সেটা বললো। আর এই তো এখন আমরা আম মাখা খাবো। এটা দুপুরবেলা রোদের ভিতরে আম মাখা খেলে অনেক মজা হয়। মাকে বললাম আপনি মাখান, কারণ আমার হাত জ্বালা করে, আমি আম মাখাতে পারি না। তাই মা আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিতেছে, এখন মাখা করবে। তো কুচি করে কাটতেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর আমি তো বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ ছিঁড়ে আনতেছি। সবসময় তো শুকনো মরিচ দিয়ে আম মাখা খাই, আজকে বোম্বাই মরিচ দিয়ে খাবো। তারপরে মা মরিচগুলো কুচি করে এখন আমটা মাখিয়ে নিতেছে। মায়ের হাতের মাখা তো সবসময়ই মজার হয়। আর এই তো রিকন ভাই কিন্তু আমাদের সাথেই ছিল, সব সময় আমাদের সাথে গেছে, আবার আমাদের সাথেই আসছে। আর ওনারা যেভাবে আছে সেইভাবেই আমি ভিডিওটা বানাইছি। আর যেরকম থাকে ওই রকমই আপনাদের সাথে শেয়ার করি, প্রস্তুত হয়ে বা শার্ট পরে বা ভালোভাবে ওই রকম আমি কিছুই শেয়ার করি না, যে যেমন আছে তেমনই। আর আমাদের ঘরটা একটু ভাঙাচুরা দেখে কেউ কিছু বাজে মন্তব্য করবেন না, কারণ আমাদের ঘরটা ভাঙা হবে, কয়েকদিন পর আমাদের ঘর বানানো হবে সুন্দর করে। আর রাশেদ ভাইয়ের ঘর তো আছেই দেখছেন। আর এই তো আমাদের পুকুরের পানি শুকিয়ে কতটুকু হয়েছে দেখেন। এখন এখান থেকে আমার ছোট দেবর আর আমার ভাগিনা মাছ ধরবে। পুকুরের চাইরো কিনারে অনেকগুলো গাছ, তো তাই পাতা পড়ে পানি নষ্ট হয়ে যায়। সারা মাছ তো ধরা হয়ে গেছে, এখন এগুলো গুঁড়া মাছ, এগুলো পাতার সাথে মিশে আছে, সেখান থেকে বেছে এখন ধরা হবে। পুকুরের মাছ আসলে খাইতে অনেক মজা হয়। জোনাইদের বাবার অবস্থা দেখেন, উনিও লাফ দিয়ে পুকুরে নেমে গেছে মাছ ধরার জন্য। আর আমরা সবাই পাশ থেকে দেখতেছি, অনেকগুলো গুঁড়ো মাছ উঠছে, পাতার জন্য বোঝা যাইতেছে না। আর এই তো বলই পোকার কথা বললাম, সেই বলই পোকা আজকেও আবার ধরে আনছে দুইটা আমাকে দেখাবার জন্য। এই পোকার পাখা নাকি মানুষ রুমালে, তারপরে আবার এই যে শো পিস থাকে না, সেগুলোর ভিতরে ব্যবহার করে, সেটা দেখাইলো। বলল ছোটোবেলা আমরা এভাবে ঘুরাইছি, দেখো। এই তো পোকাগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে, সেটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটু চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। একটা ভালো কমেন্ট করবেন, আমিও কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখব। তারপর রিকন ভাই দেখেন পোকাটা কিভাবে উড়াইতেছে, বলে ছোটোবেলা আমরা এভাবে অনেক খেলা করছি, সেটাই আবার দেখাইতেছে। আর আমার ছোটোবেলা তো শহরেই কাটছে, আমি ওইরকম কিছুই দেখি নাই। তারপরে তো আমার জায়গার, এটা আগের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করলাম। এটা শুরুতে আমি এখানে বাড়ি করব, লোক রাখছে মাটি কাটার জন্য 12-13 জন, ওনারা মাটি কাটতেছে। আমি আবার বিকেলবেলায় একটু এসে দেখতেছি যে কিভাবে কি হয়, পুষ্কুনি কোন সাইডে হবে আর কিভাবে ঘর তুলবে, সেটাই। এই তো পুকুর কাটতেছে আর রিকন ভাই এখন মাটি কাটতেছে। আসলে উনি মাটি কাটে নাই, ভিডিও করার জন্য উনি একটু কাটতেছে। বললাম আপনি একটু মাটি কাটেন, স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই উনি মাটি কাটতেছে। মাটি কাটার লোক তো আমরা রাখছি, উনি একটু ভিডিও ধরলাম সেই কারণে আর কি মাটি কাটতেছে। আমার বাড়িটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। তারপর আমার শাশুড়ি, জাল, আমরা সবাই মিলে এখন এখানে দেখতে আসছি। এই তো আমার শাশুড়ি, জাল, ওরা সবাই আসছে, আমরা সবাই এখন একসাথে বাড়ি ফিরে যাব। আর এই তো এখানে মামা ওনারা দাঁড়িয়ে অনেক কথা বলতেছে, জুনাইদ ছিল সাথে।
তারপরে তো রাতের বেলা জুনাইদ বায়না ধরলো উনি গ্রিল খাবে, সেটা আবার জুনাইদের বাবাকে ফোন দিলাম, সে আবার গ্রিল দিয়ে গেল বাড়িতে এসে। এই তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব। আর বেশি মানুষের সাথে কি হয়, ভাগাভাগি করে খেলে খাবারটা অনেক মজা হয়। আমরা তো এখানে খাই কম বেশি, কিন্তু অত একটা ভালো লাগে না, আর ওনাদের সবার সাথে একসাথে খাইলে ভালো লাগে। জুনাইদকে এখন দিয়ে দিলাম, জুনাইদ খাবে, মূলত ওর জন্যই তো আনা হয়েছে, ও বায়না না ধরলে তো আর আনা হইতো না। তারপর রিকন ভাই রাতের বেলা একটা তাল নিয়ে আসছে, এটা 12 মাসি তাল। আমি বললাম এত রাতে আপনি তাল কোথায় পাইছেন, মানে ওনার সাথেই সব কিছুর সাথে দেখা হয়। উনি বললো আমি গাছের নিচ দিয়ে যাওয়া ধরছি আর এই তালটা পড়ছে, সেটাই নিয়ে আসছে। তারপর জুনাইদ বললো দাও আমি একটু গ্রান শুকি, সে আবার একটু গ্রান শুকলো। তারপর আমার তালগুলো এখন ভালোভাবে নিয়ে নিতেছে, এগুলো জাল দিব একটু পানি দিয়ে, তারপর মথে তালটা নিতেছে। আর এই তো জাল দেওয়া হইতেছে। আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।